সবাইকে নমস্কার জানাচ্ছি, আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, এই কামনা। দোল তো কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত দোল কাটেওনি। যেমন আজকে শান্তিপুরের বাবলায় শ্রী শ্রী অদ্বৈত প্রভুর সপ্তম দোলোৎসব ও মেলা। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 7ই চৈত্র 1431, ইংরেজির 21শে মার্চ 2025, শুক্রবার। আজ সপ্তমী। সূর্যোদয়ের সময় ভোর 5:46, সূর্যাস্তের সময় বিকেল 5:44। নক্ষত্র জ্যেষ্ঠা। আজকে জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ। রাত্রি 9:59 গতে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলে জানেন। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে কাল ও যবনকে নিয়ে কথা বলছিলাম আমরা। কাল ও যবন অদ্ভুত, তার জন্মের বৃত্তান্ত, সেই বৃত্তান্তের কথা বলেছি আপনাদের। এবং তিনি সুশাসক ছিলেন, ধর্মপরায়ণ রাজা ছিলেন, অত্যন্ত বলশালী ছিলেন। এই কথাগুলো বলেছি। এই কথাগুলো বলে রাখা ভালো, তার কারণ জরাসন্ধকে নিয়ে কথা বলবার সময় এই কালো যবনের কথা উঠে পড়েছিল এবং কালো যবন এই জরাসন্ধ কৃষ্ণের যে বিরোধ, সেই বিরোধে একটা বড় ভূমিকা নিয়েছিলেন। এবং জরাসন্ধ কালো যবনের সাহায্য চেয়েছিলেন, মানে বুঝতেই পারছেন যে জরাসন্ধের মতন বীর কালো যবনের সহায়তা চান। তার মানে কালো যবন কিন্তু খুব বড় বীর, খুব শক্তিশালী একজন রাজা। তো তার কথা বলতে বসেছি, বলবো পুরাণ চিরন্তনে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে যে রচনাটি পড়ে শোনাচ্ছি আপনাদের, তার নাম সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন। তার খানিকটা অংশ পড়ে শোনানো হয়েছিল, তারপরের অংশ শোনাবো। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো আপনাদের। স্বামী লোকেশ্বরানন্দজির একটি ছোট প্রবন্ধ পড়ব, আপনাদের চিঠিপত্র এবং বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা ভারত ভ্রমণ প্রায় শেষ করে আনছি। এখন অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় কনক দুর্গার মন্দির, সেই মন্দিরে যাব বা যাচ্ছি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। একটু গান, তারপরে পুরাণ চিরন্তন, কাল ও যবনের কথা। মনের কথা বলতে বসেছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন পুরাণ চিরন্তন। তো যেটা বলেছিলাম এর আগের দিন, সেটা হচ্ছে যে এই কালো যবন ভালো রাজা বলতে যেটা বোঝায়, খুব বুদ্ধিমান রাজা, রাজনীতির সমস্ত রকমের যে প্যাচ পয়জার যাকে বলে, সেই সমস্ত সম্পর্কে অবহিত, এবং যেগুলো মানুষকে নষ্ট করে, যেগুলো মানুষকে, যাকে আমাদের সংস্কৃতে প্রাচীন যুগের মুনি ঋষিরা বা প্রাচীন যুগের মানুষেরা কামজ ব্যসন বলতেন, সেই সমস্তগুলোর থেকে তিনি নিজেকে মুক্ত রাখতে পেরেছেন। এবং সুশিক্ষিত, ধর্মপরায়ণ, ফলে যেটা বলবার সেটা হচ্ছে যে বাসুদেব কৃষ্ণের বিপরীতে প্রতিদ্বন্দ্বী হতে হবে তো তাকে। তিনি তো কৃষ্ণের প্রতিদ্বন্দ্বী হবেন, তার জন্য যে যে গুণ থাকা দরকার সেই সমস্ত গুণ তার আছে। এইবারে আমরা আসল জায়গায় আসি, যে জায়গায় কালো যবন গুরুত্বপূর্ণ। তার একটা দিকের কথা, জরাসন্ধের দিকের কথা আপনাদের বলেছি, আপনারা সেটা হয়তো মনে রেখেছেন, যে এই যে যদু বৃষ্টি, বিশেষ করে বাসুদেব কৃষ্ণের সঙ্গে তার একটা শত্রুতার ব্যাপার, কালো যবনের একটা শত্রুতার ব্যাপার। আগে বলেছি আপনাদের যে কালো যবনের জন্মের মধ্যেই এই যে যাদবদের সঙ্গে, বৃষ্ণিদের সঙ্গে, মথুরাবাসীদের সঙ্গে একটা শত্রুতার বীজ কোথাও লুকিয়ে আছে। এই সুযোগটাই, বিরোধ করবার সুযোগটা তৈরি হয়ে গেল
ওই শাল্যরাজ এবং মগধরাজ জরাসন্ধের সৌজন্যে। হরিবংশ পুরাণে বলছে এবং ভাগবত পুরাণেও বলা আছে যে এর আগে একাধিকবার জরাসন্ধ মথুরা আক্রমণ করে কৃষ্ণ বলরামকে বধ করবার চেষ্টা করেছেন, কিন্তু কার্যসিদ্ধি হয়নি। সেসব কথা তো আপনারা সকলে খুব ভালো করে জানেন, আমরা বলেছিলাম এর আগে। মানে ভাগবত পুরাণে যে হিসেবটা পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে অন্তত 17 বার জরাসন্ধ নানান ভাবে কৃষ্ণ এবং বলরামকে হত্যা করবার চেষ্টা করেছেন, কিন্তু পেরে ওঠেন। তারপর ওই বলেছিলাম বিদর্ভরাজ ভীষ্মক, তিনি আসলে ভীষ্মক নয়, আসলে তার পুত্র। তিনি রাজকন্যা রুক্মিণীর স্বয়ম্বরের আয়োজন করলেন এবং মানে স্বয়ম্বরটা ভেস্তে গেল। কৃষ্ণ চলে এলেন, তারপরে স্বয়ম্বরটা ভেস্তে গেল। সেই সময় জরাসন্ধ আর তার সঙ্গে যে সমস্ত রাজারা ছিলেন, তার সাঙ্গপাঙ্গ যারা, তারা এই বিদর্ভে একটা খুব জরুরি বৈঠক ডেকে ঠিক করলেন যে কৃষ্ণকে দমন করতে হবে, যে কোনো উপায়ে দমন করতে হবে। সেই সময় তাহলে কালো যবনের নাম উঠে আসছে, এইটা আপনারা মনে করতে পারছেন আশা করি। শাল্যরাজ, জরাসন্ধের বন্ধু, কৃষ্ণের আরেক শত্রু, তিনি সম্ভবত কালো জন্মের ইতিহাস জানতেন। তার পরামর্শে মগধরাজ জরাসন্ধ মথুরাবাসীর অবদ্ধ কালো যবনের সাহায্যে কৃষ্ণকে দখল করবার, তার পতন ঘটাবার বা যা কিছু বলুন না কেন, তার চেষ্টা করতে লাগলেন। তো প্রথমে যখন শাল্যরাজ জরাসন্ধের সভায় বসে যখন আলোচনা হচ্ছে, মিটিং হচ্ছে, তখন বললেন যে কালো যবনের কাছে দুধ পাঠানো হোক। তখন জরাসন্ধ রেগে গিয়েছিল, অভিমানে লেগেছিল। বলবো সেই কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। শাল্যরাজ তো বললেন যে আমরা কালো যবনের কাছে দুধ পাঠাই, এইরকম একটা অবস্থা, কৃষ্ণ এবং বলরামকে হত্যা করতে হবে, তারা এইরকম এসেছে, এই কি করব, কালো যবনের কাছে দুধ পাঠাই। তো স্বভাবতই জরাসন্ধ খুব রেগে গেলেন, বললেন যে কি, এতদিন ধরে রাজারা সবাই আমার কথা শুনে চলতো, আমার ধারণা ছিল যে আমি সবার ওপরে সর্বশ্রেষ্ঠ, আমি সবচেয়ে বেশি শক্তিমান, আমার কাছে কেউ না। সেই আমার একটা সমস্যা, সেই সমস্যাটা সমাধান করবার জন্য অন্যকে, কালো যবন, তার কাছে দুধ পাঠাতে হবে। অন্য সব রাজারা তো শত্রুর ভয় আমার কাছে আশ্রয় নেয়, আমি এখন কালো যবনের কাছে আশ্রয় নেব বলে যে উপমাটা দিচ্ছেন, সেই উপমাটা হচ্ছে, বলি আপনাদের, শুনতে মজাই লাগবে হয়তো। বলছেন যেমন রতি লোলুপ রমণী নিজের স্বামীর ওপর বিদ্বিষ্ট হয়ে অন্য পুরুষকে আশ্রয় করে, সেই রকম করে মানে আমাকে আর পছন্দ হচ্ছে না, এখন কালো যবনের দিকে যেতে হবে। মানে যা হয় আর কি, আমি একটা বড় বীর, সবাই আমাকে মানে, আমার সামনে এই প্রস্তাবটা করা হচ্ছে না, ওর কাছে যাওয়া হোক, ওর কাছে যাওয়া হোক, ও বাঁচিয়ে দেবে। তো যাই হোক, এইটা বেশ ঠিক আছে, সব রাজারা যখন বলছেন তখন এটা মেনে নেব। কেননা এটা তো সত্যি যে 17 বার চেষ্টা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত জরাসন্ধ কৃষ্ণকে শেষ করে দিতে পারেননি। কে যাবেন কালো যবনের কাছে? শাল্যরাজ। শাল্যরাজকেই ঠিক করা হলো যে তিনি যাবেন। এবং তার একটা কারণ যে এই যে কালো যবন তাদের রাজ্য, তার রাজ্য আর শাল্যরাজ্যের রাজ্য পাশাপাশি, শাল্যরাজ তাকে চেনেন, শাল্যরাজ তার কাছে গিয়ে যে দূত হিসেবে কথাগুলো বলবেন। তাই হরিবংশে কালো যবনের কাছে যে শাল্যরাজ গেছেন, গিয়ে কি হয়েছে না হয়েছে সেইটা নিয়ে বলা আছে, বেশ বিস্তারিত করে বলা আছে। শাল্যরাজ কালো যবনের কাছে যেতে তিনি প্রচুর আদর আপ্যায়ন এই সমস্ত করে, আপনি কেমন আছেন, কি আপনার সমস্ত কুশল, তো এইসব করে ওই পাদ্য অর্ঘ্য এসব দেবার বন্দোবস্ত করছেন। তো শাল্য বলছেন আমি আপনার পাদ্য অর্ঘ্যের যোগ্য নই, এ সবই মগধরাজ জরাসন্ধের প্রাপ্য, কেননা আমি তার দূত হয়ে আপনার কাছে এসেছি।
এই পর্যন্তই থাক। পুরাণ চিরন্তন। কি কথাবার্তা হলো শাল্যরাজের সঙ্গে কালো জবনের, সে কথা পরের দিন হবে, আগামীকাল। আপাতত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন শেষ করে আমরা পড়ব সর্ববস্তুতে ব্রহ্মদর্শন, স্বামী বিবেকানন্দের রচনা থেকে। গানের পর স্বামী বিবেকানন্দের বক্তৃতা, তার বাংলা অনুবাদ করে ছাপা আছে, সেখান থেকে আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। যতটা শুনিয়েছিলাম তারপর থেকে শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত। সংসার ত্যাগ করো, এই উপদেশ যদি সত্য হয়, আর যদি স্থূল এবং প্রতীয়মান অর্থে ইহা গ্রহণ করা যায়, তবে এই দাঁড়ায় আমাদের কোনো কাজ করিবার আবশ্যকতা নাই। অলস হইয়া মাটির ঢিপির মতো বসিয়া থাকিলেই হইল। কিছু চিন্তা করিবার বা কোনো কাজ করিবার কিছুমাত্র আবশ্যকতা নাই। অদৃষ্টবাদী হইয়া, ঘটনাচক্রে তাড়িত হইয়া, প্রাকৃতিক নিয়মের দ্বারা পরিচালিত হইয়া ইতস্তত বিচরণ করিলেই হইল, ইহাই ফল দাঁড়াইবে। কিন্তু পূর্বোক্ত উপদেশের অর্থ বাস্তবিক তাহা নহে। আমাদিগকে অবশ্য কার্য করিতে হইবে। সাধারণ মানুষ যাহারা বৃথা বাসনায় ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে, তাহারা কাজের কি জানে? যে ব্যক্তি নিজের ভাবরাশি ও ইন্দ্রিয়গণ দ্বারা পরিচালিত, সে কাজের কি বুঝে? তিনিই কাজ করিতে পারেন যিনি কোনরূপ বাসনার দ্বারা, কোনরূপ স্বার্থপরতার দ্বারা পরিচালিত নন। তিনিই কাজ করিতে পারেন যাহার অন্য কোনো উদ্দেশ্য নাই। তিনিই কাজ করিতে পারেন যাহার কোনো লাভের প্রত্যাশা নাই। একখানি চিত্র কে বেশি উপভোগ করে, চিত্র বিক্রেতা না চিত্র দ্রষ্টা? বিক্রেতা তাহার হিসাব কেতাব লইয়াই ব্যস্ত, তাহার কত লাভ হইবে ইত্যাদি চিন্তাতেই মগ্ন। ওই সকল বিষয়ই তাহার মাথায় ঘুরিতেছে। সে কেবল নিলামের হাতুড়ির দিকে লক্ষ্য করিতেছে এবং দর কত চড়িল তাহা শুনিতেছে। দর কিরূপ তাড়াতাড়ি উঠিতেছে তাহা শুনিতেই সে ব্যস্ত। চিত্র দেখিয়া সে আনন্দ উপভোগ করিবে কখন? তিনিই চিত্র উপভোগ করিতে পারেন যাহার বেচা কেনার কোনো মতলব নাই। তিনি ছবিখানির দিকে চাহিয়া থাকেন আর অতুল ওই আনন্দ উপভোগ করেন। এইভাবে সমগ্র ব্রহ্মাণ্ডই একটি চিত্র স্বরূপ। যখন বাসনা একেবারে চলিয়া যাইবে, তখনই মানুষ জগৎকে উপভোগ করিবে। তখন আর এই কেনা বেচার ভাব, এই ভ্রমাত্মক অধিকার বোধ থাকিবে না। তখন ঋণদাতা নাই, ক্রেতা নাই, বিক্রেতাও নাই। জগৎ তখন একখানি সুন্দর চিত্রের মতো। ঈশ্বর সম্বন্ধে নিম্নোক্ত কথার মতো সুন্দর কথা আমি আর কোথাও পাই নাই। তিনি মহৎ কবি, প্রাচীন কবি। সমগ্র জগৎ তাহার কবিতা। উহা অনন্ত আনন্দোচ্ছ্বাসে লিখিত এবং নানা শ্লোকে, নানা ছন্দে, নানা তালে প্রকাশিত। বাসনা ত্যাগ হইলেই আমরা ঈশ্বরের এই বিশ্বকবিতা পাঠ করিয়া উপভোগ করিতে পারিব। তখন সবই ব্রহ্ম ভাব ধারণ করিবে। আনাজ কানাজ, গলি ঘুঁজি, অন্ধকার স্থান, যাহা আমরা পূর্বে এত অপবিত্র ভাবিয়াছিলাম, উহার উপর যে সকল দাগ এত কালো বোধ হইয়াছিল, সবই ব্রহ্ম ভাব ধারণ করিবে। তাহারা সকলেই তাহাদের প্রকৃত স্বরূপ প্রকাশ করিবে। তখন আমরা নিজেরাই নিজেদের পূর্ব আচরণের কথা ভাবিয়া হাসিয়া উঠিব। এই সকল কান্না চিৎকার কেবল ছেলে খেলা মাত্র, আর আমরা জননীর মতো বরাবর কাছে দাঁড়াইয়া ওই খেলা দেখিতেছিলাম। শেষ হলো স্বামী বিবেকানন্দের সর্ববস্তুতে ব্রহ্মদর্শনের আজকের পর্যায়ে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর এবার শরণাগত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এর আগের দিন যে কথাগুলো হচ্ছিল, যে একবার যদি হরিভক্তিটা হয়ে যায়, মানে ভক্তি মানে সত্যিকারের ভক্তি, আমি খুব ভক্ত এরকম বললাম, কিন্তু ভেতরে ভেতরে সেই ভক্তিটা আমার তৈরি হয়নি, এইরকমটা হলে হবে না। মানে সত্যি সত্যি আমার ভেতরে ভক্তিটা যদি জেগে ওঠে, যদি সত্যি সত্যি হরির জন্যে বা শিবের জন্যে বা দুর্গার জন্য, আসলে তো সবটাই একাকার, তার জন্যে আর সব কিছু পার্থিব যা কিছু, এই বিষয় ভাবনা বলুন, এই কামিনী কাঞ্চন বলুন, যা কিছু বলুন না কেন, সেই সমস্তটা একেবারে তুচ্ছ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায় মন থেকে, তাহলে
ওই আর কোনো বিচার থাকে না, আর জাতি বিচার থাকে না, ধর্ম বিচার থাকে না, বর্ণ বিচার থাকে না, কিচ্ছু থাকে না। মণি মল্লিক যেটা বলছেন, তুলসীদাসের কথা উদ্ধৃত করে বলছেন যে অষ্ট ধাতু পরশমণি ছোঁয়ালে সোনা হয়ে যায়, তেমনি সব জাতি চণ্ডাল পর্যন্ত হরিনাম করলে শুদ্ধ হয়। আবার উল্টো দিকে বিনা হরনাম চার জাত চামার, হরিনাম না করলে এই চার জাত এরা একেবারে সবচেয়ে নিচু যে জাত সেই রকম হয়ে যাবে। তো ঠাকুর বলছেন যে চামড়া ছুঁতে নেই সেই চামড়া পাঠ করার পর ঠাকুর ঘরে নিয়ে যাওয়া যায়। তোমার মনটাকে যদি তুমি পাঠ করে নিতে পারো, তোমার অশুদ্ধ মনটাকে যদি তুমি শুদ্ধ করে নিতে পারো, তাহলে তুমি ঠাকুর ঘরে যাও, তাহলে তুমি তোমার ভক্তি প্রকাশ করো, তাহলে তাহলে এই সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে তুমি সত্যি সত্যি ঈশ্বরের একজন ভক্ত, একজন সাধক হয়ে উঠতে পারবে। ঠাকুর কি বলছেন? বলছেন ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়, তাই নাম ও কীর্তন অভ্যাস করতে হয়। আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম যখন মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তাই আসবে, পরিবার ছেলে মেয়ের চিন্তা, উইল করবার চিন্তা, এইসব আসবে, ভগবানের চিন্তা আসবে না। উপায় তার নাম জপ, নাম কীর্তন অভ্যাস করা। এই অভ্যাস যদি থাকে মৃত্যুর সময় তারই নাম মুখে আসবে। বিড়ালে ধরলে পাখির ক্যাঁ ক্যাঁ বুলি আসবে, তখন আর রাম রাম হরে কৃষ্ণ বলবে না। বড় ভালো কথা। আমরা সবসময় কি বলি, ওই ভরত রাজার মতন অবস্থা আর কি, হরিণ 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 হরিণ, তার বাইরে আর অন্য কোনো কিছু ভাবনা চিন্তা নেই। সেই রকম ব্যাপার যে আমি আমি যখন মরছি তখন আমার বিষয় সম্পত্তি কাকে দিয়ে গেলাম, ছেলেটা কিরম একটা হয়ে গেল, সে তো কি এত সম্পত্তি রাখতে পারবে, আর গিন্নি তো এইরকম একটা অবস্থা, গিন্নির জন্য যদি আরো কিছু লিখে যেতে পার, এই ভাবতে ভাবতেই মরে গেল। হ্যাঁ, কিন্তু ভাববার সময় যদি এই সমস্ত কিছুর থেকে নিজেকে বিযুক্ত করে রাখি, তাহলেই তো সত্যিকারের মৃত্যুর পরে একটা অন্য লোকে উত্তীর্ণ হতে পারবো। বলুন। 92.7 বিগ এফএম এ শুনছেন কথামৃত শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত। তাহলে ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়, তার নামটা করি, নাম কীর্তন করি। যখন মৃত্যু আসবে তখন তো সংসার চিন্তাই আসবে, কিন্তু যদি আমি নাম ও কীর্তন অভ্যেস করি তাহলে হবে কি, এই ঠাকুরেরই কথা অন্য জায়গায় বলেছেন, আমি সেই কথাগুলোই আপনাদের শোনাচ্ছি। সেটা হচ্ছে যে নাম জপ করতে করতে, মানে অনিষ্ঠভাবে, ওই রানী রাসমণি যেমন করে মন্দিরের মধ্যে বসেছিলেন, ঠাকুর পুজো করছেন আর রাসমণি বসে বসে মামলা মোকদ্দমার কথা ভাবছেন, আপনারা তো জানেন সে গল্প। ঠাকুর এক চড় মেরে দিয়েছেন, সব ছুটে এসছে, কি 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 রানীকে চড় মারে, এ সর্বনাশ হয়ে গেল। তো রানী বলছেন না 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 না, উনি ঠিক করেছেন, ঠিক করেছেন, ঠিক ঠিক। ওই রকম করলে হবে না, সত্যি সত্যি নাম কীর্তন করতে হবে, মনের মধ্যে নাম কীর্তনটাকে একদম চারিয়ে দিতে হবে। ধূপের ধোঁয়া যেমন গোটা ঘরটাতে ছড়িয়ে পড়ে, সবটাকে আবছা করে দেয়, যদি খুব ধুনো দেওয়া হয় সেই ধূপের ধোঁয়া, সেই রকম করে চারিয়ে দিতে হবে মনটাকে, তাহলে আর অন্য চিন্তা, বিষয় চিন্তা, এগুলো মনের মধ্যে ঢুকতে সাহস পাবে না, মনের মধ্যে ঢোকবার জায়গা পাবে না, তো তার ফলে ঢুকতে পারবে না। যখন মৃত্যু আসবে তখন এই নাম করতে করতে চলে যাওয়া, নাম করতে করতে চলে যাওয়া, এইটাই হলো আসল। তা না হলে ওই বিষয় সম্পত্তি, টাকা পয়সা, অমুক তমুক, এইসবের চিন্তা করলে তো হবে না। তো বলছেন মৃত্যু সময়ের জন্য প্রস্তুত হওয়া ভালো। শেষ বয়সে কি করতে হবে? শেষ বয়সে নির্জনে গিয়ে কেবল ঈশ্বর চিন্তা আর তার নাম করতে হবে। হাতি যদি নিয়ে আস্তা বলে যায় তাহলে ধুলো কাদা মাখতে পারে না। এই জন্য আমাদের যে চতুরাশ্রম, সেই চতুরাশ্রমে কি বলছে যে তুমি সবটা করো, তারপর একেবারে শেষ বয়সে তুমি সন্ন্যাস নিয়ে নাও, একদম বনের মধ্যে তুমি সেখানে ভগবানের কথা ভাবো, নাম জপ করো, বনের মধ্যে শান্তভাবে তুমি
মৃত্যুর জন্য অপেক্ষা করো এবং নিজেকে মনে মনে মৃত্যুর জন্য তৈরি করে ফেলো। এইটা বলছে এখানেও। তাই বলছেন ঠাকুর যে শেষ বয়সে নির্জনে গিয়ে কেবল ঈশ্বর চিন্তা আর তার নাম করা। বলে উপমা হিসেবে কি বলছেন, হাতি নিয়ে যদি আস্তা বলে যায় তাহলে আর ধুলো কাদা মাখতে পারে না, স্নানটি করে আস্তা বলে গেল। তেমনি সমস্ত কামনা বাসনার এই যে জগৎ, সেই জগৎটা পার করে আপনি বনে চলে গেলেন, আপনি নির্জন করে একটা জায়গায় চলে গেলেন। সেখানে গিয়ে কেবলমাত্র ঈশ্বরের আরাধনাতেই আপনি আপনার জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিলেন। তো বলরামের বাবা মণি মল্লিক, বেনিপাল, এদের সব বয়স হয়েছে। ঠাকুর হয়তো বিশেষ করে এদের মঙ্গলের জন্যই এই সমস্ত উপদেশ দিচ্ছেন। তো বলছেন যে নির্জনে তার চিন্তার নাম করতে বলছি কেন? সংসারে রাত দিন থাকলে অশান্তি। দেখো না, এক হাত জমির জন্য ভাই ভাই খুনোখুনি করে না। শিখেরা বলে জমি, জরু আর টাকা, এই তিনটের জন্য যত গোলমাল আর অশান্তি। কাজে সংসারের ভেতর থেকো না বাবা। সংসারের ভেতর না থেকে ঈশ্বর চিন্তা করতে গেলে তুমি সংসারের বাইরে চলে যাও, গিয়ে একটা কোনো নির্জন জায়গায়, যেখানে সংসার তোমাকে স্পর্শ করতে পারবে না, এইরকম একটা জায়গায় চলে যাও। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি। রচনার নাম সুখী নতুন বিশ্ব গড়ার স্বপ্ন। ফিরে আসছি গানের পর। সুখী নতুন বিশ্ব গড়ার স্বপ্ন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি। মানুষ চিরকালই এমন একটা দিনের স্বপ্ন দেখে এসেছে যখন ক্ষুধার জ্বালায় কেউ কোথাও কষ্ট পাবে না, শোষণ ও সামাজিক অবিচার থাকবে না, সকলেই স্বাধীনভাবে শান্তি ও সদ্ভাব নিয়ে সুখে স্বচ্ছন্দে জীবন কাটাতে পারবে। যেদিন থেকে মানুষ চিন্তা করতে শিখেছে, আপন ইচ্ছানুযায়ী জীবনকে একটা নির্দিষ্ট লক্ষ্যপথে চালনা করতে শিখেছে, জীবনে কোন কোন জিনিসকে অগ্রাধিকার দিতে হবে বুঝেছে, এবং অনেক পরে যখন সে উপলব্ধি করেছে যে তার ভাগ্য অন্যের ভাগ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এমনকি তার পরিবেশও, সেদিন থেকেই তার এই স্বপ্ন দেখার শুরু। কিন্তু কি কারণে সেই স্বপ্ন আজও সত্য হলো না? এটি সত্যি এক প্রহেলিকা। গত কয়েক শতাব্দী ধরে সব দিকেই মানুষ অনেক উন্নতি করেছে, প্রকৃতিকে সে অনেকটাই বশীভূত করেছে, এবং একদিন যা অকল্পনীয় ছিল আজ সে সেগুলিকেও সম্ভব করে তুলেছে। বৈষয়িক দিক থেকে সে আগের তুলনায় অনেক সমৃদ্ধ, কিন্তু তা সত্ত্বেও জগতের সামগ্রিক চেহারা আগের মতোই ভয়ঙ্কর রয়ে গেছে। খাদ্যের কথাই ধরুন, বর্তমানে খাদ্যের উৎপাদন এত বেড়েছে যে অন্নাভাব হওয়ার কথা না। তবু কিন্তু নানা কারণেই, বিশেষত কিছু ব্যবসাদারের কারসাজিতে এখনো বহু মানুষ অনাহারে কষ্ট পায়। আর শোষণ দেখিয়ে না দেখিয়ে কতভাবেই যে তা চলছে তা বলে শেষ করা যায় না। যারা ক্ষমতায় আসীন তাদের সব রকম মৌখিক প্রতিশ্রুতি সত্ত্বেও দুর্বল আজও শোষিত হচ্ছে। বাইরের চেহারাটা পাল্টালেও সামাজিক অবিচার আজও অব্যাহত। ভালোবাসা ও সৌহার্দ্যের কথা অবিরত শোনা গেলেও আচরণে তার আভাসটুকুও বিশ্বের কোথাও দেখা যাচ্ছে না। ফলে একদিকে অশুভ শক্তির তাণ্ডব লীলা, অন্যদিকে সুদিনের আশায় সাধারণ মানুষের অসহায়ভাবে চেয়ে থাকা, এই হলো আজকের জীবনের চিত্র। কিন্তু পরিস্থিতি এরকম হওয়ার কারণ কি? যারা বৈরাগ্যবান তাদের মত হলো জগৎটা এরকম ভাবেই তৈরি, এখানে কারো কিছু করার নেই। সংসারটা যেন কুকুরের ল্যাজ, তাকে আপনি টেনে টুনে যত সোজা করার চেষ্টাই করুন সে কুকুরেই থাকবে। কোনো কোনো ক্ষেত্রে চেষ্টা চরিত্র করে আপনি পরিস্থিতিকে অবশ্যই কিছুটা শোধরাতে পারেন, কিন্তু সেটি করতে গিয়ে হয়তো অন্যত্র আপনি কোনো নতুন সমস্যা সৃষ্টি করে বসবেন। এই কথার পিছনে যুক্তি এই যে ভালো এবং মন্দ, শুভ এবং অশুভ সর্বদাই হাত ধরাধরি করে চলে, একটিকে নিলে অন্যটিকেও নিতে হবে। সংসারে অন্যায়, অবিচার, নিষ্ঠুরতা, দুঃখ, কষ্ট চিরকালই থাকবে। সময় সময় তার ধরন ধারণ একটু বদলাতে পারে, এই যা। তবে শুধু যে মন্দই থাকবে তা নয়, সেই সঙ্গে ভালোও থাকবে। এই দার্শনিক দৃষ্টিভঙ্গি তত্ত্বের দিক থেকে সত্য হতে পারে, কিন্তু মন্দের বিরুদ্ধে সংগ্রাম থামালে চলবে না।
সংগ্রাম করা যেমন মানুষের কর্তব্য, তেমনি তা এক বিশেষ অধিকারও বটে। একমাত্র মানুষই এই পৃথিবীকে নন্দনকাননে রূপান্তরিত করার স্বপ্ন দেখতে পারে। সে স্পর্ধা কেবল মানুষেরই আছে। মানব সভ্যতার ইতিহাস সেই সংগ্রামের কাহিনী। সংগ্রামে সে সফল হতে পারে, নাও পারে, কিন্তু তা সত্ত্বেও সে সংগ্রাম থামায় না। কেন? তা সে নিজেও জানে না, আর জানতেও চায় না। কিন্তু এই আপাততুচ্ছ সংগ্রামে লিপ্ত হয়ে তার কি লাভ হবে? প্রথম লাভেই জগতের প্রকৃতিটা কি তা সে বুঝতে পারবে। দ্বিতীয়ত, সে ক্রমশ নিখুঁত হয়ে উঠবে। যতই সে মন্দের বিরুদ্ধে সংগ্রাম করবে, ততই নিজের ভিতরের দোষ ত্রুটিগুলি তার চোখে পড়বে, এবং সে বুঝতে পারবে যে যতক্ষণ তার নিজের ভিতরেই অজস্র দোষ রয়েছে, ততক্ষণ জগৎ নিখুঁত হবে এমন আশা করার কোনো অধিকার তার নেই। তখন সে নিজেকেই শুদ্ধ করে তোলার কাজে লেগে যায়। নিত্যধামবাসী পিতার মতো তুমিও পবিত্র হও। মানুষের কাছে শাস্ত্রের এই আহ্বান চিরকালের। এই আহ্বানই তাকে ভিতরে ও বাইরে পূর্ণতার অনুসন্ধানে উদ্বুদ্ধ করে। বাইরের জগৎকে নির্দোষ ও সুন্দর করে তোলা সত্যি কঠিন, কিন্তু তার চাইতেও কঠিন নিজেকে নিখুঁত করা, নিজের অন্তরকে পবিত্র করা। বাহ্য জগৎ ও অন্তর্লোক দুটিকেই দোষমুক্ত করতে না পারলে মানুষ তার যথার্থ মহিমার অধিকারী হতে পারে না। যখন আমরা তা পারব, তখনই সুন্দর সুখী বিশ্ব গড়ার স্বপ্ন বাস্তব হয়ে উঠবে। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, সুখী নতুন বিশ্ব গড়ার স্বপ্ন। এবারে গান, গানের পরে আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে চিঠিপত্র। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের চিঠিটি লিখেছেন সুতপা ভট্টাচার্য, বারুইপুর থেকে। পড়ে শোনাই সেই চিঠি। পত্রের প্রথমেই আপনাকে জানাই আসন্ন দোলযাত্রার একরাশ রঙিন শুভেচ্ছা ও শুভকামনা। এবার আসি বিষয়। সবার রঙে রং মেলাতে হবে। বিষয় নির্বাচন প্রতিবারের মতোই অসাধারণ। আমাদের জীবন এবং ঋতু দুইয়ের মধ্যেই অদ্ভুত মিল। দুই নানা বৈচিত্র্যে পরিপূর্ণ, আর কোনোটাই চিরস্থায়ী নয়। আর বোধহয় এই বৈপরীত্যের জন্যই এরা এত আকর্ষণীয় এবং এদেরকে পাওয়ার জন্য এত আকুতি আমাদের মধ্যে। বছরের শুরুতেই ধ্যানমগ্ন ভৈরবের রূপে আসে রুক্ষ শুষ্ক গ্রীষ্ম। তার মধ্যে নানা অপূর্ণতা পুরাতে আবির্ভাব হয় ঘনঘোর বর্ষার। সমস্ত রুক্ষতা ও শুষ্কতা মুছে সজল সজীব হয়ে ওঠে চারপাশ। এইভাবেই একে একে শরৎ, হেমন্ত, শীত শেষে আসে ঋতুচক্রের শেষ ঋতু বসন্ত। তখন দক্ষিণা বাতাসে কান পাতলে ওই শোনা যায় মধুর ধ্বনি, সাজ 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 সাজ। দক্ষিণা পবন ডাক দিয়েছি, সাজরে তোরা সাজ। শুভ পরিণয় আবদ্ধ হবে বসন্ত ঋতুরাজ। শিমুল পলাশ কৃষ্ণচূড়া, তাই তো রক্তি মাজ। দ্রুমদলের শরীর জুড়ে নবকিশলয়ের কারুকাজ। ঋতুরাজের বিয়ের তরেই অপরূপা সবাই আজ। এমন করেই বসন্তের আবির্ভাবে সারা বছরের অপূর্ণতা মুছে যায়। বসন্তের রক্তিম রঙে মেতে ওঠে মন, হৃদয়ে লাগে প্রেমের দোলা। আকাশে বাতাসে সর্বত্র প্রেমের সুবাস, আর তাতে ফুলেল সুগন্ধি ঢালা থাকে। কিন্তু কালের নিয়মে কোনো কিছুই চিরস্থায়ী নয়। তাই তো দেখতে দেখতে এসে যায় তার বিদায় ক্ষণ। কিন্তু মন চায় না তাকে বিদায় দিতে। তাই তো তার বিদায় ক্ষণে মন বলে ওঠে, জানি কালের নিয়মে পারবো না তোমায় রাখতে ধরে। তাই যাবার আগে তুমি রেখে যাও মোদের মনে তোমার ওই রক্তিম প্রেমের পরশ, যার স্পর্শে আগামীর সমস্ত অপূর্ণতা মুছে গিয়ে সদা সেখানে ঝলমলাক অনাবিল আনন্দের মিঠে রোদ। রবি ঠাকুরের কথায়, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও। নমস্কারান্তে, সুতপা ভট্টাচার্য, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা। অনেক ধন্যবাদ সুতপা দেবী আপনার এই কাব্যিক চিঠিটির জন্যে। চিঠি লিখবেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে কনক দুর্গার মন্দিরের কথা।
বাইরে দূরে। ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু গানের পর। যদি আপনি প্লেনে করে যান ওই বিজয়ওয়াড়াতেই নামবেন। বিজয়ওয়াড়া আন্তর্জাতিক বিমানবন্দর আছে একটি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বলছি কনক দুর্গার মন্দিরের কথা, বাইরে দূরে এই পর্যায়ে। তো সেই এয়ারপোর্টে নেমে ওখান থেকে এই ধরুন 20-21 কিলোমিটারের মতন দূরত্ব, সেইখানে গেলে আপনি কনক দুর্গার মন্দিরে পৌঁছে যাবেন। তো রাস্তাটা খুব সুন্দর এবং ওখানে কৃষ্ণা নদী আছে। কৃষ্ণা নদী বিরাট চওড়া নদী, মানে আমরা কলকাতায় বসে যে গঙ্গা দেখি সেই গঙ্গার চেয়েও চওড়া বলে মনে হয়। অপূর্ব সুন্দর, খুব সুন্দর। এবং তার উপর একটা বাঁধ তৈরি করা হয়েছে, তার উপর দিয়ে একটা সেতু চলে গেছে। সেই সেতু পার হয়ে আপনাকে ওই ইন্দ্রকিলাদ্রি পর্বত, সেই পর্বতে গিয়ে পৌঁছতে হবে। সেই পর্বতের মাথার উপরে এই কনক দুর্গার মন্দির রয়েছে। এই পুরো যাত্রাপথটা মানে সুন্দর কিসে লাগে? সুন্দর যখন আপনি দেখেন যে চারপাশটা কোথাও আপনাকে ঠেসে ধরছে না, চেপে ধরছে না, চারপাশটা খোলা, মুক্ত, অবারিত। একটা বড় নদী পড়ে রয়েছে, একটা বড় আকাশ আর পাহাড়, সে পাহাড়ের মধ্যে গাছপালা এবং তার মধ্যে একটা মন্দির। তখন সেইটা মনে হয় যে অনন্তের মধ্যে একটা মন্দির। এই অনন্তের মধ্যে মন্দির, এইটা দেখতে আপনার একটু হাত ছেড়ে মন্দিরটাকে দেখা যায় না, এরকমটা মনে হয় না? যাই হোক, সেই যে সেতু, সেই সেতুটা পার হয়ে এগিয়ে চলেছেন কনক দুর্গা মন্দিরের দিকে। খুব ঝকঝকে সেতু, খুব আধুনিক। আপনার গাড়ি যাচ্ছে এবং পাশে দেখতে পাচ্ছেন আর একটা হাইওয়ে, হ্যাঁ, উঁচুতে, মানে অনেকগুলো স্তরে এই হাইওয়েটা চলেছে। একটা খুব সুন্দর মন্দির পেরিয়ে গেলেন, নানা রঙে রঞ্জিত একটা মন্দির। ওই হাইওয়ে বলেই না ঘিঞ্জি হতে পারেন, জানেন তো? মানে হাইওয়েতে তো ওই রকম দোকানপাট, অনেক বাজার টাজার, ঘিঞ্জি ওই রকমটা হওয়ার সম্ভাবনা নেই। তো যাই হোক, পৌঁছলেন মন্দির চত্বরে। যেহেতু বহু বহু মানুষ আসেন, সেই জন্য বিশাল পার্কিং এর জায়গা রয়েছে পাহাড়ের একেবারে গায়ে। প্রায় বলতে পারেন পার্কিং এর জায়গার পাশে ঠেস দিয়ে আছে একটা পাহাড়। কি দারুণ না? কিন্তু বাইরে দূরে আজকে এই পর্যন্তই থাক, আবার পরের দিন হবে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করবো তো, রবীন্দ্রনাথের কবিতা, শেষ সপ্তকের 37 সংখ্যক কবিতা। বিশ্বলক্ষ্মী, তুমি একদিন বৈশাখে বসেছিলে দারুণ তপস্যায় রুদ্রের চরণতলে। তোমার তনু হলো উপবাসে শীর্ণ, পিঙ্গল তোমার কেশপাশ। দিনে দিনে দুঃখকে তুমি দগ্ধ করলে দুঃখেরই দহনে, শুষ্ককে জ্বালিয়ে ভস্ম করে দিলে পূজার পুণ্য ধূপে। কালোকে আলো করলে, তেজ দিলে নিস্তেজকে, ভোগের আবর্জনা লুপ্ত হলো ত্যাগের হোমাগ্নিতে। দিগন্তে রুদ্রের প্রসন্নতা ঘোষণা করলে মেঘ গর্জনে, অবনত হলো দাক্ষিণ্যের মেঘপুঞ্জ উৎকণ্ঠিতা ধরণীর দিকে। মরুবক্ষে তৃণরাজি শ্যাম আস্তরণ দিল পেতে, সুন্দরের করুণ চরণ নেমে এলো তারপরে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।